নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে আলু চাষিদের জন্য একটি বিরাট বড় বক্তব্য রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন আলু চাষিদের যে ক্ষতিপূরণ তিনি কিন্তু সরাসরি সেই টাকা দেবেন। এবার কিভাবে সেই টাকা দেবেন, কারা কারা সেই টাকা পাবেন এবং টাকা পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে এবং তার কী কী শর্ত রয়েছে সব কিছু বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী চন্দ্রকোনা টাউন বিধানসভা এলাকাতে একটি কিন্তু সরাসরি সভা করেছিলেন এবং সেই সভা থেকে তিনি বক্তব্য রাখেন যে আলু চাষিদের ক্ষতিপূরণের জন্য তিনি কিন্তু সরাসরি টাকা দেবেন এবং তার ব্যবস্থাও করে দিয়েছেন। তারপর তিনি আরও জানান যে বাংলা শস্য বীমা যোজনার অধীনে প্রত্যেকটি কৃষক ভাইদের কিন্তু বর্তমানে বাংলা শস্য বীমা যোজনায় নাম রয়েছে এবং সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি দাবি করেছেন যে প্রত্যেকটি আলু চাষিরা তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এবার প্রত্যেকেই কিভাবে আবেদন করবেন বর্তমানে আপনারা সকলেই জানেন। আপনাদের কিন্তু এই ফর্মটি সরাসরি এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে টাকা দিচ্ছে। আগে কিন্তু বাজাজ অ্যালায়েন্স কোম্পানির মাধ্যমে আপনাদের এই বিমা করানো হতো, তবে বর্তমানে এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। তবে সকলেই কিন্তু এই টাকা পাবেন না, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সকলেই দেখেছেন এর আগেও কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় যারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেককেই টাকা দেওয়া হয়নি। কিন্তু তার মানে এমনটা নয় যে কেউ টাকা পাননি, অনেকেই টাকা পেয়েছেন। তো সেক্ষেত্রে সেই পরিমাণটা কিন্তু খুবই কম, যে টাকা পেয়েছেন তাদের পরিমাণ কম এবং অনেকই বেশি উপভোক্তা রয়েছে যাদের এখনও পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনার অধীনে কোনো রকম টাকা ঢোকেনি। এবার সরকারের তরফ থেকে যদি নতুন করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেকটি উপভোক্তাকেই অর্থাৎ প্রত্যেকটি আলু চাষিরই বর্তমানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কিন্তু এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তবে সেটা কিন্তু বর্তমানে ভোটের আগে হচ্ছে না, ভোটের পরবর্তীকালেই কিন্তু আপনাদেরকে সেই টাকা দেওয়া হবে এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে যেই ঘোষণা করা হলো সেই ঘোষণা কিন্তু আমি আপনাদের সরাসরি জানালাম। এবার যাদের বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করা আছে, ভবিষ্যতে যদি টাকা ছাড়া হয় অর্থাৎ আলু চাষের যে ক্ষতিপূরণ হিসেবে যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা টাকা পাবেন, কিন্তু যাদের বর্তমানে বাংলা শস্য বীমা যোজনার অধীনে আবেদন করা নেই তারা কিন্তু সরাসরি টাকা পাবেন না। এবার বাংলা শস্য বীমা যোজনার ফর্মটি প্রত্যেক বছর কিন্তু রিনিউয়াল করতে হয়। আপনি যদি নতুন করে আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলুন এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।